চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে ইসকনের সমর্থকদের হাতে নির্মমভাবে নিহত হয়েছিলেন আলিফ নামে একজন তরুণ আইনজীবী। যারা এই কাজে জড়িত ছিলেন তাদের অনেককে ধরা হয়েছে, কিন্তু মূল যে হত্যাকারী দুইজন তাদেরকে পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। তারা হচ্ছেন আসামি চন্দন ও রিপন। তাদেরকে 2 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় 2 আসামি চন্দন দাস ও রিপন দাসকে রিমান্ডে দিয়েছে আদালত। শুক্রবার 6 ডিসেম্বর দুপুরে তাদের আদালতে হাজির করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম চন্দনের 7 দিন ও রিপনের 5 দিন করে রিমান্ড দেয়। চট্টগ্রামের পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাডভোকেট মফিজুল হক গণমাধ্যমকে বলেন, পুলিশ আসামিদের আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চেয়েছিল, কিন্তু আদালত একজনের 7 দিন ও আরেকজনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। গত 26শে নভেম্বর সম্মিলিত সনাতন জোটের মুখপাত্র ও সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নাকচ হলে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে তার অনুসারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়। এক পর্যায়ে আদালতের পাশের একটি গলিতে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করে ইসকনের সমর্থকরা। এই ঘটনায় সাইফুলের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে 31 জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। নিহত আইনজীবীর ভাইও 115 জনকে আসামি করে আরেকটি মামলা করেন। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত বৃহস্পতিবার কিশোরগঞ্জের ভৈরব থেকে চন্দনকে, চট্টগ্রামের আনোয়ারা উপজেলা থেকে রিপনকে আটক করা হয়। পুলিশ জানায়, চট্টগ্রাম আদালত এলাকায় হত্যার ঘটনার একটি ভিডিও ফুটেজে কমলা রঙের টি শার্ট ও কালো প্যান্ট পরা চন্দনকে ছুরি হাতে সাইফুলকে কোপ দিতে দেখা যায়। চন্দনের মাথায় ছিল হেলমেট। হত্যার পর তিনি আত্মগোপনে চলে যান। সিসিটিভি ফুটেজে হত্যার সময় রিপনকে লাল হেলমেট পরা ধারালো অস্ত্র বহন করতে দেখা যায়।